জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। সকলের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, সকলের সুখে খুশিতে শান্তিতে এবং দুধে ভাতে থাকুন, শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের নিকটেই প্রার্থনা করি। আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে বিচার করে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে সমস্তটা তুলে ধরা হয়ে থাকে। বলুন তো দেখিনি, গ্রহণ যদি লেগে যায় একটা ভালো জায়গায়, আমাদের জীবনে হোক বা গ্রহচক্রে হোক, রাশিচক্রে হোক, তো এরকমটা আমরা সত্যি সত্যি কেউ মনে প্রাণে আশা করি না। কিন্তু গ্রহরা ঘুরতে ঘুরতে চলতে চলতে এমন এক জায়গায় এসে উপস্থিত হয়, সেখানে সে নিজের ঘরেও পর্যন্ত তার সুব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়বে। যেমন ধরুন, রবি 17ই আগস্ট সে কী করবে, সকালবেলাতে সে কর্কট রাশি ত্যাগ করে ঢুকবে হচ্ছে সিংহ রাশি, নিজের স্বক্ষেত্র বলে কথা। কিন্তু সেখানে শত্রু, মানে আমাদের এই সনাতন বা পরাশর জ্যোতিষ মতে শত্রু গ্রহ, রবির শত্রু গ্রহ কেতু বসে আছে। কেতু ডাইরেক্টলি শত্রু না হলেও যেহেতু রাহুর ধড়, সেহেতু শত্রু। তো কেতু এখানে গ্রাস করার জন্যে বসে আছে। কেতু যখনই সূর্য বা রবি প্রবেশ করবে রবির নিজের স্বক্ষেত্রে সিংহ রাশিতে, তখনই তাকে গ্রাস করে গ্রহণ যোগ লাগানোর জন্যে একদম রেডি হয়ে আছে কেতু। তাহলে এই কেতু যখন কিনা এরকম একটা অবস্থায় থাকবে, রবির কী অবস্থায় বলুন দেখিনি। কারণ সাধারণভাবে হিসেব করুন, দুটি দিক তুলে ধরছি। এক হচ্ছে যখন আমাদের গ্রহণ লাগে, সূর্যগ্রহণ, তখন আমরা কিভাবে প্রস্তুতি নিই। আমরা গ্রহণ লাগার আগে খেয়ে নিই। গ্রহণ লাগার সময় আমরা কেউ স্নান পায়খানা পেচ্ছপ বা আপনার খাওয়া দাওয়া কোনো কিছু করি না। আবার আরেকটা দিক দেখুন, সেটি হচ্ছে গিয়ে এই রবি গ্রহণ ছাড়লে তারপরে স্নান করা, খাওয়া দাওয়া বা রান্না করা সময় অনুযায়ী এগুলো কিন্তু হয়ে থাকে। আরেকটি দিক হচ্ছে কেতু হচ্ছে অন্ধকারময়। কেতুর জগৎটা হচ্ছে অন্ধকারময় জগৎ, আর রবি সূর্য তার হচ্ছে আলোকময় জগৎ, একে অপরের বিপরীত। তো শত্রুর মাঝে মাঝে দাপট বাড়ে, এটা আমরা জানি। তো এখন কী হচ্ছে, সে রবির যে প্রতাপ, রবির যে তেজ, কেতু তাকে দমানোর চেষ্টা করবে। অপর দিক থেকে রাহু বসে আছে, কেতু থাকলে তার অপোজিটে রাহু থাকবে। সেই রাহু রবির সমস্ত গুণাগুণ নষ্ট করার চেষ্টা করবে। তো আমরা মীন রাশির জাতক জাতিকাদের ষষ্ঠভাবে গ্রহণ যোগটা পড়েছে। তো ষষ্ঠভাবে গ্রহণ যোগ পড়া মানে হচ্ছে, ষষ্ঠ হচ্ছে রোগ ঋণ শত্রু, এগুলো তো আমরা বেশ ভালো করেই জানি, তাই নয় কি? এছাড়া নানা ধরনের বিপদ, তারপর হচ্ছে অমঙ্গল, নানা ধরনের অশুভ কাজ, ঠিক আছে। এছাড়া যেটা হচ্ছে যে দুর্ঘটনা, পরনিন্দা, তারপরে হচ্ছে যে মামার ঘর, ঠিক আছে, ব্যসন অর্থে এখানে নানা রকম ধরনের বাধা বিপত্তি এইসবগুলো আছে। এছাড়া হিংস্র চতুষ্পদ পশু থেকে বিপদ হতে পারে, বিবাদ বিঘ্ন ক্লেশ, হ্যাঁ, এইসব জিনিসগুলো হবে। পরাশ্রয়, ক্রোধ, সংগ্রাম, লোভ, মাৎসর্য, এই সব জিনিসগুলো আপনার এখানে
এই ষষ্ঠ ভাব থেকে বিচার করা হয়ে থাকে। এরপরে যেটা হচ্ছে যে এক একটা গ্রহ এক একভাবে থাকলে তার একরকম প্রভাব পড়ে। যেমন রবি, মঙ্গল, শনি, রাহু, কেতু এরা ষষ্ঠভাবে অর্থাৎ উপচয় বা লাভ স্থানে থাকলে শুভ ফল প্রদান করে। তাহলে কেতু এখানে আপনাকে শুভ ফল প্রদান করছে ষষ্ঠভাবে থেকে। আবার রবিও ষষ্ঠভাবে থাকলে সে শত্রুনাশ করবে বা ভালো ভালো কাজগুলো করবে, কিন্তু একে অপরের শত্রু, কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। রবির তেজ তো জানেন ভালো করে, কিন্তু যদি মেঘে ঢাকা পড়ে যায় তাহলে রবির দফারফা হয়ে যাচ্ছে আমাদের কাছে। রবি সূর্য তো উঠছেই, যেমনটা তেমনি উঠছে, কিন্তু এই যে মেঘ যদি ঢেকে রাখে আলো থাকবে, যদি কালো মেঘে ঢেকে দেয় তাহলে আমাদের অন্ধকারময় হয়ে যাবে। তেমনি এই যে মীন রাশির জাতক জাতিকাদের ষষ্ঠ ভাবটায় কী হচ্ছে, কেতু থাকাতে রোগ সৃষ্টি কিন্তু হবে। এই রোগ, দূষণ রোগ হোক, ছোঁয়াচে রোগ হোক, এরকম ধরনের রোগগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে এবং এই রোগ হলে কিন্তু বেশ ভুগতে হবে। সেই কারণের জন্যে এটা গেল। শত্রু নাশ বা দমন হবে বা পীড়িত হবে, রোগ কিন্তু বাড়বে, ঋণ পরিশোধের যে ব্যাপার সেটা কিন্তু কিছুটা হওয়ার সম্ভাবনা আছে, পুরোটা নয়। কারণ ঋণের ব্যাপারে যারা জড়িত আছেন তারা কিন্তু কিছু না কিছুভাবে ভুগবেন। এখন ঘটনা হচ্ছে যে একে সাড়ে সাতি চলছে, কিন্তু সাড়ে সাতির প্রকোপ নেই। ষষ্ঠ ভাবটা যদি বা ভালো হতো, কেতু না থাকলে রবি প্রভাবে আপনার সুনাম, যশ, নানা রকম ধরনের সুযোগ সুবিধা, শুভ, এগুলো কিন্তু বাড়ত, বৃদ্ধি পেত। যা কিছু অশুভ, সেই অশুভগুলো অনেকটা শুভ হতো। এতেও শুভ হবেই, কিন্তু নিজেরা যদি মারামারি করে তো আপনাকে দেখবে কে? ব্যাপারটা এরকম ধরনের জায়গাতে চলে এসছে। ষষ্ঠর জায়গাতে এরকম একটা রবি কি করে? রবি হচ্ছে যশ, খ্যাতি, মান, সম্মান, উচ্চপদ, সরকারি যত কর্ম আছে, যত সরকারি দপ্তর আছে, সরকার রিলেটেড যা কিছু, সেটা মন্ত্রী হোক, আমলা হোক, মুখ্যমন্ত্রী হোক বা রাষ্ট্রপতি হোক বা রাজ্যপাল হোক, যে কেউই হোক, সব কিন্তু রবির আন্ডারে। উচ্চ পদ বিশিষ্ট ব্যক্তিরা সব কিন্তু রবির আন্ডারে এবং রাজকর্মচারীরাও কিন্তু এর আন্ডারে। প্রতিভা, যশ, সম্মান, গৌরব, পিতা, গ্রহদের পিতা এবং যেটাকে বলা হচ্ছে যে আপনার গ্রহরাজ, এই সূর্য বা রবি না থাকলে চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনির কি কোনো প্রভাব থাকতো না। রবি আবার সৃষ্টিকর্তা, রবি পিতা। তাই এইসব জায়গাগুলো যদি আমাদেরকে দেখতে হয়, আমরা কি পাবো এখান থেকে? আমরা যতটা সুনামের ক্ষেত্র ততটা পাবো না, ঋণ পরিশোধের ব্যাপার সেটা হবে না, শত্রুনাশ হবে গ্যারান্টেড। কিন্তু ঘটনা হচ্ছে যে রবির যে প্রভাব, নিজের স্বক্ষেত্রে থাকার যে একটা গুণাগুণ, সেইটা কেতু এবং রাহু উভয়ে মিলে ব্যাহত করবে। এবং এই জায়গাটা আপনার মঘা নক্ষত্রে রবি যখন ঢুকবে, মঘা নক্ষত্রে থাকবে, মঘা নক্ষত্র যতই গ্লোরিয়াস স্টার হোক, রবির জন্যে কিন্তু মোটেও সুখকর নয়, শুভ নয়, একদমই অশুভ। এরপরে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সেখানেও কিন্তু কোনো রকমভাবে রবি আপনার খুব একটা কিছু করতে পারবে না। যখন কিনা উত্তর ফাল্গুনী নক্ষত্রে আসবে, তখন কিন্তু অনেকটা সে এই কোপ থেকে, গ্রহণের কোপ থেকে নিজেকে অনেকটা মুক্ত করতে পারবে। যদিও বা কেতুর জায়গায় থাকবে, কিন্তু দূরত্ব তৈরি হবে। রাহুর দৃষ্টি থাকবে, রাহু চেষ্টা করে যাবে একদম শেষ পর্যন্ত যে রবির যাতে নিজের কর্মকাণ্ড না করতে পারে। তো এই যে ব্যাপারগুলো হচ্ছে, সেগুলো যদি আমরা যখন জানতে পারছি, তখন আমাদের উচিত হচ্ছে ঠেকানো সেটা যতটা পারা যায়।
মানুষের হাত দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে, কর্ম করতে দিয়েছে, তাই দিয়ে যতটা করা যায়। তাহলে কি করতে হতে পারে? প্রথম কথা হচ্ছে যে সাদা গম দান করবেন। সাদা গম দান করবেন মন্দিরে অথবা উপযুক্ত ব্যক্তিকে, যার প্রয়োজন। এরপরে যেটা করার দরকার হচ্ছে, সূর্য কখন উঠবে পঞ্জিকায় দেখবেন। সেইভাবে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে সূর্য যেখান থেকে আপনারা সকালবেলা দেখতে পান পূর্ব দিকে সূর্যটা উদয় হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে সূর্যের প্রার্থনা করবেন, সূর্যকে কামনা করবেন যাতে তিনি উদিত হন এবং ভালোভাবে আমার জীবনে প্রস্ফুটিত হন। এরকম নানা রকম যা থাকবে মনের মধ্যে বলবেন, প্রণাম করবেন, প্রণাম মন্ত্র জপ করবেন। এবারে এটা করা দরকার। এবারে যদি মেঘলা থাকে তবুও করবেন, যেখান থেকে দেখেন সেখান থেকে। যদি বৃষ্টি পড়ে তাহলে শেডের তলায় করবেন। এরপরে যেটা করার সেটি হচ্ছে যে স্নান করার পরে সূর্য স্তব কবচ পাঠ করা উচিত। সূর্য স্তব কবচ পাঠ করলে এবং মাতঙ্গী কবচ পাঠ করলে আপনাদের এই যে অসুবিধা গ্রহণযোগের যে প্রকোপ সেটা অতটা পড়বে না এবং আপনি অনেকটা হালকা থাকবেন। সুনাম, খ্যাতি, আপনার প্রতিভা এগুলো কিন্তু বৃদ্ধি হবে, কর্মের প্রভাব বৃদ্ধি হবে আপনার, এবং কর্মস্থলে দক্ষতাও বৃদ্ধি হবে। এরপরে যেটা করা দরকার হচ্ছে যে শুধু ওরকম করলে হবে না, এর সঙ্গে যেটা করা দরকার, যাদের পিতা আছে পিতা যা ভালোবাসে, খেতে ভালোবাসে, পড়তে ভালোবাসে বা যা ভালোবাসে সেগুলোকে একটু নিয়ে আসা, তাকে দেওয়া, ঠিক আছে, তাকে প্রণাম করা, শ্রদ্ধা করা, এগুলো করবেন। এবং পিতৃসমাজ যারা আছে তাদেরকেও সেবা করবেন। রবিবার দিনকে হোক বা যে কোনো দিন শিব মন্দিরে গিয়ে শিব পুজো করবেন, সেই জলাভিষেক করবেন, এগুলো করে মন্ত্রপাঠ করবেন, তাতে ভালো হবে এবং আপনাদের নানাভাবে উপকার হওয়ার সম্ভাবনা যথেষ্ট থাকবে। নমস্কার।